এই হলো রাতের লুকটা কেমন লাগছে সেমভাবেই আমি রিক্রিয়েট করেছি আমার লুকটা, যেটা আমি আমার রিসেপশানে সেজেছিলাম। আর এই যে আমার হাজব্যান্ডও কিন্তু রিসেপশানের যে শেরওয়ানিটা ওটাই পরেছে। আর এখানে ভাই বোন সবাই মিলেই এনজয় করছিল এবং নাচানাচি করছিল। বোনের বিয়ের সেকেন্ড পার্ট তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো যে ভিডিওটা আমি দিনের বেলা নিয়েছিলাম প্যান্ডেলের, সেটাই আমি আবার রাত্রের ক্লিপস নিচ্ছি। খুব সুন্দর সাজিয়েছিল। আমি নিজের বিয়ে ডেকোরেশনের ভিডিওটা নিতে পারিনি যেহেতু খুবই ব্যস্ত ছিলাম, আর তার মধ্যে আমার ক্যামেরাটা ধরে দেওয়ার মতো লোক ছিল না, তাই আর করা হয়নি। আর নিজের আজকের যে লুক বা যে হেয়ার স্টাইল আমি ক্রিয়েট করেছি সেটা কিন্তু আমি নিজেই করেছি। এখানে কিন্তু কেউই আমাকে হেল্প করেনি। শাড়ি থেকে হেয়ার সবটাই আমার নিজের করা। অবশ্যই জানিও কেমন লাগছে। আর আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না, আমি যতটুকু পারি নিজের চেষ্টাতেই করি। আর এখানে আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, আর আমাদের ভিডিও দেখে তোমাদের হয়তো হাসি পাবে। আর বউ হাতে জিনিসপত্র এবং বিয়ের জিনিসপত্রগুলোই পরেছিলাম। এবার বোনের সঙ্গে দেখা করা যাক। এই যে বোনের ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানিও। সাজিয়েছি কিন্তু আমাদের সবার মেজ দিদি, তো ও কিন্তু খুব সুন্দর সাজায়। যারা ওর কাছে সাজতে চাও অবশ্যই ওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওকে বুক করতে পারবে। তবে এখন ও কাজটা কিছুদিন বন্ধ রেখেছে যেহেতু ওর ছোটো পুচকে আছে, যার সঙ্গে আমি তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম, ওই হচ্ছে ওর ছোটো পুচু। আর এই দেখো তারই মধ্যে এখানে চলে এসছে বরমশাই, ধুমধাম করেই ও ভেতরে ঢুকে এসছে। যেহেতু আমি বড় তাই আমি ওর নাম ধরেই বলছি। আর এ দেখো এখানে আমার ভাইয়ের অবস্থা দেখো, আর এ খাচ্ছে, আমার মানে হাসি পেয়ে যাচ্ছে। তো তারপরে কিছু নিয়ম কাজ ছিল সেগুলো করছিল, সব ভিডিওগুলো আমি নিতে পারছিলাম না যেহেতু আমার চারিদিকেই একটু যেতে হচ্ছিল, এবং ভিডিও করাটা মুড থেকে সেই ভিডিও করার মুডটাই আমার নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই আর করতে পারছিলাম না। এরপরে এখানে 3 জামাইকে বরণ করে নেওয়া হচ্ছিলো জামাই বরণ করার আগে, তো সেটাই ওর সঙ্গেও করা হচ্ছিল, জামাই বরণ করা হচ্ছিল। তো ওখানে ও এই প্রথম জামাই বরণ পেয়ে নিজে খুব এক্সাইটেড যে এটা কি বেশ ভালোই লাগছিল, এবং ওখানে কিছু দান করে আসতে হয়, তাই ও দান করে এসে লাস্টে আমার হাতেই ধরিয়ে দিল। এরপরে সবাই মিলে জামাইকে বরণ মানে নতুন জামাই যে তাকে বরণ করে নিচ্ছিল। তাহলে এবার বোনকে নিয়ে আসা যাক। আর নিয়ে এসেছিলো কিন্তু মেজো জামাই আর আমার হাজব্যান্ড, এই দুজনে মিলে, ওই দেখো দুজনে মিলে নিয়ে আসে। আর ওরা লাস্টে ঘেমে গিয়েছে মানে ওকে তুলতে গিয়ে। তো যাই হোক ভিডিওটা খুব সুন্দর করার চেষ্টা করেছি যতটা পেরেছি। আমার বাড়ির ভিডিওগুলো তোমাদের সঙ্গে এভাবেই শেয়ার করব। আর এখানে দেখো বোনকে নিয়ে আসার পরে এখানে ঘোরানো হচ্ছিল 7 পাকের। তো কলাতলায় যেহেতু ঘোরানোর নিয়ম, তাই সেই কলাতলার একটু আগেই ঘোরানো হচ্ছিল, যেহেতু কলাতলার প্যাসেজটা অনেকটাই ছোট। আর মণ্ডপে ঘোরানো হয়, যেটা আমাদেরকেও ঘোরানো হয়েছিল। আর আমার বেলায় কিন্তু বড় জামাইবু এবং মেজো জামাইবু দুজনে করেছিল। এখানে আমার বর করছে, আর বড় জামাইবু খাওয়ার ওদিকটাতেই ব্যস্ত ছিল, ওই জন্য আর এদিকটায় আসেনি। আর অনেক দেরিতে খাওয়া দাওয়া করার জন্য কী কী মেনু হয়েছিল সেগুলো নিতেই আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক তোমরা বিয়েটা দেখো, এনজয় করো। আর এখানে এরা নিয়ে দেখো এদের ঘাম অলরেডি ঝরছে, মানে শীতকালেও যে এত পরিমাণে ঘাম হয় সেটা সত্যিই এদের না দেখে বোঝা যাচ্ছে না। আর বিয়েটা সত্যি খুব সুন্দরভাবে হয়েছিল। আর অনেক রাত্রে লগ্নটা ছিল বলে লাস্টে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং ভিডিওর ক্লিপসগুলো নিতে পারিনি। তবে আমাদের যে রিজু ভাই সে কিছুটা ক্লিপস নিয়েছিল, তার কাছ থেকেই নিয়ে আমি বাকি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখানে আমার বোন তো হেসে পাগল হয়ে যাচ্ছে, আর সুমিত এখানে একটানা তাকিয়ে রয়েছে। তো ওরা এবার কোনো রকমে নামিয়ে দিয়ে ব্যাস রেডি, এবার মালা বদল হচ্ছে। আর বোন কিন্তু হাসি থামাতেই পারছে না, আর ওদের বাড়ির পুরোহিত কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো প্যান্ট শার্ট পরা পুরোহিত এসছে বলে আমরা কিন্তু খুব মজা করছিলাম যে এমনও পুরোহিত আসে। আর এখানে আমরা সব বোন ভাই সবাই মিলে এখানে রেডি ছিলাম। আর এত রাত্রে বিয়ে হয়েছে দেখো, ওদের ফুলগুলোই দেখে বোঝা যাচ্ছে যে কতটা রাত হয়ে গেছে, যে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা ঝরে যাচ্ছে। আর বোনের হাসি তো কোনো রকমেই থামার নয়, কি আর বলবো। তো এরপর কিন্তু নেক্সট পার্ট আসবে বিদায়ের পার্ট। তারপরে ও নিজের গলাতেই নিজের মালা ঢুকিয়ে নিচ্ছিল, যার জন্য সবাই হেসে উঠেছিল। আর আমারও এডিট করতে গিয়ে এতটাই হাসি পেয়ে গিয়েছিল। আর ওদের বাড়ি থেকে ভিডিও ক্যামেরা এসেছিলো, ওই জন্য একটু লেট করেই করছিল। আর সব শেষে এই যে সিঁদুরদানের তোমাদের ভিডিওটা আমি শেয়ার করলাম। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকে সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার আসছে।